This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বীরভূমের দিকে চলুন আপনাদের নজর ঘোরাই, কারণ সেখানে অনুব্রত বনাম কাজল ফের একবার। দেখুন কাকরতলার ঘটনা, সেখানে অনুব্রত গোষ্ঠীর তৃণমূল কর্মীকে রড দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে পিটিয়ে। অভিযোগ কাজল শেখের অনুগামী কালো শেখের বিরুদ্ধে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুনের অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি অনুব্রত ও কাজল গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে খুন অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর তৃণমূল কর্মী শেখ নিয়ামুল। বিচার কথা বলা বলি ওকে হাবলিনে মিটিংয়ে গেছিল, মিটিং থেকে এসে ওকে হাবলিনে বাস দিয়ে ফেলিয়ে এইভাবে মাছ ধর করে মেরে ফাম্বার চুটে নে মৃত্যু হয়ে গেল আমার ছেলে। সেই দল করে থেকে এই অবস্থা পাওয়া হয়ে গেল আজকে। অনুরোধ রইল যাতে আর শাস্তি আমরা জরুর চাই, ফাঁসি। বহুতবার প্রতিবাদ, যতবার রেল চুরি হইলে ততবারই প্রতিবাদ করলে যে তোমরা গোদাম করে কালো কালো মিলন, সাদ্দাম, দিলখোশ 12-14 জন ছিল। ওরা কারো লোক লয়, ওরা এমনি চোর ডাকাত, লোহা চুরি করে খায়, লোহার গোদাম আছে। আমরা তৃণমূল পার্টি করি, আমাদের জানের বদলে জান চাই। আমরা তৃণমূল দীর্ঘদিন থেকে করে এসেছি, আমাদের জানের বদলে জান চাই। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি অনুরোধ করে আমাদের কালোরা 4 ভাই, কালোরা 4 ভাই, বাদ থেকে 4-5 জনকে নিয়ে এসছে। কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। হিমাদ্রি, কাজল শেখ গোষ্ঠী এবং অনুব্রত গোষ্ঠীর মধ্যে যে বিবাদ দ্বন্দ্ব রয়েছে সেটা সর্বজন বিদিত, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বারবার করে এই যে তৃণমূল নেত্রী বার্তা দেন গোষ্ঠীকন্দল না করার জন্য, একসঙ্গে মিলেমিশে থাকার জন্য, সেটা কি তৃণমূল স্তরে পৌঁছচ্ছে না? সেই জন্য এই ধরনের গোষ্ঠীকন্দল বারবার করে সামনে আসছে। একেবারে সেটাই কিন্তু বলা যেতে পারে যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে যে বারবার সংযত হয়ে থাকার কথা বলেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বার্তাটা কি তাদের কাছে পৌঁছাচ্ছে না বা সেই বার্তাটা কি তৃণমূল স্তরে পৌঁছাচ্ছে না, সেই প্রশ্নটাই কিন্তু বারবার উঠছে এই বীরভূম জেলার ক্ষেত্রে। কারণ বিগত দিনে এই কাকরতলা থানার অন্তর্গতই একটি জায়গায় আমরা দেখলাম তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষ। সেখানে ব্যাপকভাবে বোমাবাজি, মুড়ি মুড়কির মতো বোমা ফাটলো সেখানে। আর সেখানে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কী নিয়ে হয়েছিল, যে বালির ঘাট, সেই বালির ঘাট থেকে ট্রাকগুলি লাইন দিয়ে উঠবে, সেই ট্রাক থেকে টাকা কোন গোষ্ঠী তুলবে, আর সেটা নিয়েই কিন্তু তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষ হয়েছিল। সেই রেস কাটতে না কাটতেই কিন্তু সেই কাকরতলা থানার অন্তর্গতই বড়া গ্রামে এবার তৃণমূলে আবারও সেই একই গোষ্ঠীর মধ্যে মারামারি এবং খুন হতে হলো এক তৃণমূল কর্মীকে। তাকে বেধড়কভাবে গতকাল রাতে মারধর করা হলো, রড দিয়ে মারধর করা হয়। এরপর আজ হাসপাতালে গতকাল রাতে ভর্তি করা হয়েছিল, ভোর রাতে তার মৃত্যু হয়েছে। প্রশ্ন উঠছে অনুব্রত মণ্ডল কাজল শেখকে যখন খোদ তৃণমূল সুপ্রিমো সংযত হয়ে চলার কথা বলছেন, একসাথে কাজ করার কথা বলছেন, তারাও মুখে বলছেন যে আমরা একসাথে আছি, একটাই তৃণমূলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কিন্তু বাস্তবে কি সেটা দেখা যাচ্ছে? বাস্তবে কিন্তু একেবারেই অন্য চিত্র দেখা যাচ্ছে এই বীরভূম জেলায়। ঠিক তাই, একটা অন্যরকম ছবি বারবার করে দেখা যাচ্ছে। কেন এই গোষ্ঠীদ্বন্দ্ব থামানো যাচ্ছে না বারবার করে, সেই প্রশ্নের সামনে আসছে। তোমরা আমাদের সঙ্গে থাকো হিমাদ্রি, একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে, কি বলছেন শোনাবো আপনাদের। তৃণমূলের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, যেখানে মানুষের প্রাণ কেড়ে নেওয়া, খুন করে দেওয়া, এই ধরনের যে রাজনীতি তৃণমূল করেছে, সেই তৃণমূলের রাজনীতিতে তৃণমূলের লোকেরাই শেষ হয়ে যাচ্ছে। তাই বাংলার মানুষ এই ধরনের রাজনীতি পছন্দ করে না, সমর্থন করে না। তাই তৃণমূলকেই আজকে স্বীকার করতে হবে যে তারা ব্যর্থ, যেখানে দলের নেতাকর্মীরাই সুরক্ষিত নয়, বাংলার মানুষকে কিভাবে তারা সুরক্ষা দিতে পারে। কখন কি করেছেন জানি না, কিন্তু এই মুহূর্তে আমি জানি যে যিনি মারা গেছেন তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতেন, এই বিষয়টা আমার কাছে জানা আছে। বাকি কে তৃণমূল ছিল না ছিল বিষয়টা আমার জানা নেই। এখন তো সবাই ওই ইয়েতেই চেষ্টা করবে যে আমি তৃণমূল ছিলাম। বিষয়টা কিন্তু কোনো দলীয় এবং কোন দলের বিষয় নয়, বিষয়টা পুরোপুরি ব্যক্তিগত আক্রোশের ঘটনা থেকে এটা ঘটেছে। তাহলে যারা আর আমরা কথা বলবো
আমাদের প্রতিনিধি হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, আরো একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, এই যে যাদের কথা হচ্ছে মানে শেখ নিয়ামুল, কালো শেখ, দুটো গোষ্ঠীর কথা উঠে আসছে। শেখ নিয়ামুল, শেখ কাজল শেখ, সে অনুব্রত মণ্ডল গোষ্ঠীর, এবং কাজল শেখের অনুগামী হচ্ছে কালো শেখ। কিন্তু এদেরকে কি এই অনুব্রত মণ্ডল, কাজল শেখ তারা চেনেন? তাদের কোনো প্রতিক্রিয়া নিয়ে? দেখো, অনুব্রত মণ্ডল কিন্তু আজ প্রতিক্রিয়া দিয়েছেন। অনুব্রত মণ্ডল বলেছেন বিষয়টি তার নজরে নেই, পুলিশ দেখবে, পুলিশ রয়েছে সেখানে, পুলিশ দা দেখার দেখবে। অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্ব না তৃণমূলের মধ্যে উত্তেজনা নাকি অন্য কোনো বিষয় তিনি কোনো কিছুই স্পষ্ট করে বলেননি। তিনি বলছেন যে যেই ঘটনা ঘটেছে, ঘটনা সত্যি, সেটা হয়তো তিনি বুঝতে পেরেছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনা পুলিশ দেখবে, পুলিশ সেখানে রয়েছে। যদিও কাজল শেখের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া এই বিষয়ে এসে পৌঁছায়নি। কিন্তু হিমাদ্রি, এই গোটা ঘটনা হলো কেন, মানে সংঘর্ষটা হলো কেন? এলাকার নিয়ন্ত্রণ নিয়ে? দেখো, একেবারে সেটা তো পরিষ্কার। এই কিছুদিন আগে যখন এই কাকরতলা থানার অন্তর্গত জামালপুর গ্রামে আমরা দেখলাম যে বালিরঘাটের টাকা কে নেবে, কোন গোষ্ঠী নেবে, সেই নিয়ে যেমন ব্যাপক বোমাবাজি হলো, সেই একই ঘটনা এই এলাকার রাশ কার হাতে থাকবে, মানে সেই আগের ঘটনাটারই বলা যেতে পারে কন্টিনিউয়েশন এটা, এবং সেই জন্য একজনের প্রাণহানিও হলো। সেই ঘটনা এখানে দেখা গেল, রক্তারক্তি ঘটনা, খুন করা হলো বীরভূমে। এই পরিস্থিতি বীরভূমে। তুমি আমাদের সঙ্গে থাকো হিমাদ্রি। বাই বাই। বীরভূম জেলায় এখন দাদা আসছে, তাই রাস্তা ফাঁকা করতে হবে। স্বাভাবিকভাবেই এই ঘটনা গোষ্ঠীকন্দল, যে মারছে সেই তৃণমূল, যে মার খাচ্ছে সেই তৃণমূল। তাহলে পশ্চিমবাংলার প্রশাসন কি করছে? এই যারা ঘটনায় যারা মার খেলো এবং মার দিল, তাদের দুই পক্ষকে গ্রেপ্তার করতে হবে। খয়রাস্থলে বর্তমানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সবাই এক জায়গায় এসে বিগত নির্বাচন করেছে এবং এখনো একযোগেই কাজ করছে। কাজেই ওই গোষ্ঠী কন্দলের কোনো ব্যাপার নাই। থাকে বালির ট্রাকের কাছ থেকে টাকা আদায়ের ব্যাপার, সেখানে পরিষ্কার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জেলা সভাপতি সবাই বলেছেন যে বেআইনি কিছু কাজ করলে, দল বিরোধী কিছু কাজ করলে কেউ রিয়াদ পাবে না, সে দলের যে কোনো পোস্টেই থাকুক বা যে কোনো দলের হোক না কেন। সেই মতন প্রশাসন ব্যবস্থা নিয়েছে, তাতে তদন্ত করে দেখা হবে। এই বকরার লড়াইয়ে যে জিতবে সে আগামী দিনে সব টাকা পয়সার মালিক হবে। সুতরাং এই লড়াই ওপর থেকে লাগানো হচ্ছে। এইটা হচ্ছে নির্বাচনের আগে তাদের, আমরা যে প্রত্যেকটা দল যেমন নির্বাচনের আগে একটা প্রস্তুতি নেয়, এটা হচ্ছে ওদের দলের প্রস্তুতির একটা বিষয়। লোহার রড বাঁশ দিয়ে মারা হয়েছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। নানুরও আগুন লাগিয়ে দিয়েছে বাড়িতে, তার জন্য পুলিশ আছে। বারবার বীরভূম, ফের রক্ত ঝরল লাল মাটির দেশে। খুন হলেন এক তৃণমূল কর্মী। এই কয়েকদিন আগেই তো, চলতি মাসের 11 ফেব্রুয়ারি, ওই বীরভূমের কাকরতলায় বালিঘাটের রাশ নিয়ে সংঘর্ষে জড়ায় তৃণমূলের দুই গোষ্ঠী। মুড়ি মুরগির মতো পড়ে বোমা, বোমাবাজিতে পা উড়ে যায় এক তৃণমূল কর্মীর, জখম হন আরো কয়েকজন। স্থানীয় সূত্রে দাবি, সেদিনের সেই সংঘর্ষও হয় অনুব্রত মণ্ডল ও কাজল শেখের অনুগামীদের মধ্যেই। আর তার রেশ কাটতে না কাটতেই ফের সেই কাকরতলায় তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ। মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। এবার মালদার দিকে নজর রাখা যাক। সেখানে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডি কোম্পানির নাম করে ফোনে হুমকি এবং সেই ঘটনায় আটক করা হয়েছে 3 জনকে। ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে কালিয়াচক থেকে পাকড়াও। পুলিশ না পারলে তৃণমূলই ধরবে দুষ্কৃতীদের, এই চ্যালেঞ্জ মালদা তৃণমূল সভাপতি। किसान से बात हो रहा है मेरा। हाँ बोल रहा है, बोलिए। जी बोल रहा हूँ। हाँ कौन बोल रहा है? प्रदीप। प्रदीप प्रदीप कौन प्रदीप? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। कौन कंपनी? মূলত আমরা শুনেছি যে হিন্দিভাষী একজন লোক ফোনে বলছে, তারা কারা পুলিশই ঠিক করবে। পুলিশ খুঁজছে, পুলিশ তদন্ত করছে, ইতিমধ্যে পুলিশ অনেকখানি এগিয়ে গেছে। পুলিশ খুব দ্রুতগতিতে এটা উদ্ধার করবে, আমরা বুঝতে পারবো যে কে ঘটিয়েছে। তবে আমরা দল ঐক্যবদ্ধ মালদাতে, আমরা একসাথে মিলে সবাই মিলে কাজ করছি। আভ্যন্তরীণ কোনো কোন্দল আছে আমি মনে করি না, কোনো গোষ্ঠী কোন্দল আছে আমি মনে করি না। তবে যে বা যারাই থাকুক না কেন এর সাথে যুক্ত, তাকে পুলিশ খুঁজবে, পুলিশ না খুঁজে তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা খুঁজে বের করে নিব। পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত? পুলিশ আসছে, ইনকোয়ারি করছে। আমার কাছ থেকে যেগুলা হোয়াটসঅ্যাপ আছে ওগুলো দিয়েছি, জানিয়েছে এটা করতে।
ওখানে কিসের নাম করে আপনার কাছে এরকম টাকা দাবি করেছে বা খুনের হুমকি দিচ্ছে? সেটা ওরাই জানে, যারা করেছে তারাই বলতে পারবে। না, SMS তো দেখেছেন? হ্যাঁ, তো কি ডি কোম্পানির নাম বলছে, আমাকে বললো প্রদীপ, ডি কোম্পানি কা मैं हूँ। কি মনে হচ্ছে যে হঠাৎ করে এরকম ভাবে আপনার কাছে টাকা দাবি করে খুনের? এটা পুলিশ দেখছে, আমি তো এটা নিয়ে এনকোয়ারি করছি না, পুলিশ এনকোয়ারি করছে, পুলিশ দেখবে। ছোটোবেলায় বোম্বের জগতে শুনেছি, পরবর্তীতে আমরা বিহারে শুনতাম, মুঙ্গেরে শুনতাম, ঝাড়খণ্ডে শুনতাম। মালদাতে এই ট্রেন্ড কিন্তু বিগত 1.5-2 মাস ধরে আমরা দেখছি। তৃণমূল নেতাদেরকে কিন্তু এখন চলতে হবে শুধু প্রশাসনের লোকদের উপরে ভরসা করেই, কারণ সাধারণ মানুষ তাদের আর সিকিউর দিচ্ছে না, তাদেরকে সিকিউর মনেও করছে না, তার জন্যই এই ঘটনা ঘটছে। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর দিই আপনাদের। তৃণমূলের রদবদলে একটা চর্চা চলছিল, তাই তো? আর তার মাঝে এবার যে অন্য সুর, বহু বিধায়কই ব্লক সভাপতি পরিবর্তন করছেন না। অনেকেই এই কারণে জমা দেননি ব্লক সভাপতি পরিবর্তনের তালিকা। তাহলে সংগঠনের কি পরিস্থিতি এই মুহূর্তে, কি চলছে, সমস্তটাই জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি সৌরভ গো আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ। তনিষ্ঠা, আমরা দেখেছিলাম যে বিধায়কদের নিয়ে বিধানসভায় যে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তিনি বলেছিলেন যে বিধায়করা যদি চান তাহলে তাদের নিজের এলাকায় ব্লক সভাপতি পরিবর্তন করতে পারেন, সেক্ষেত্রে দলকে 3টি করে নাম দিতে হবে। কিন্তু যেটা দেখা গেল যে বেশ কয়েকদিন হয়ে গেছে, আগামী 25 তারিখের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে এই রিপোর্টগুলি এসে পৌঁছানোর কথা। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বহু বিধায়কই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই ব্লক সভাপতি বদল তারা করছেন না। অনেকে জমা দিচ্ছেন নাম, পাশে লিখে দিচ্ছেন, পুরনো নামই দিচ্ছেন, পাশে লিখে দিচ্ছেন পরিবর্তন করার পরিচয় নেই, প্রয়োজন নেই। কেউ আবার ব্লক সভাপতি হিসেবে নতুন নাম জমা দিচ্ছেন না। পাশাপাশি এটাও ঠিক যে নদিয়া, মুর্শিদাবাদ যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু নাম ব্লক সভাপতির নামের পরিবর্তে 3টি করে নামও জমা পড়ছে। কিন্তু এই যে 26-এর আগে পুরনো সংগঠনেই আস্থা রাখছেন বিধায়করা, তার কারণ তাদের সাথে কথা বললে যেটা বোঝা যাচ্ছে যে 26-এর আগে নতুন যিনি আসবেন তার বুঝে নিতে একটা সময় লাগবে, আর যিনি সদ্য পদ হারাবেন তিনি অসহযোগিতা করতে পারেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকেই কিন্তু পরীক্ষিত যে ব্লক সংগঠন তার ওপরই আস্থা রাখছেন। এটা একটা ট্রেন্ড, যখন এই রদবদল নিয়ে আলোচনা চলছে, এটা কিন্তু বিধায়কদের তরফে একটা ট্রেন্ড। যদিও তৃণমূল কংগ্রেস জানাচ্ছে যে রাজ্যের কাছে সমস্ত ডেটা রয়েছে, পারফরমেন্সের ডেটা। যদি কোনো বিধায়ক পরিবর্তন করতে নাও চান, সেক্ষেত্রে ওই ব্লক সভাপতির চূড়ান্ত মূল্যায়ন রাজ্য নিজেই করবে। কিন্তু যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যা নিয়ে এত চর্চা হয়, তারপরে কিন্তু বিধায়কদের তরফে দেখা যাচ্ছে অনেকেই পরিবর্তন করতে চাইছেন না, পুরনো সংগঠনে আস্থা রাখছেন। তন্নিষ্ঠা, নজর থাকবে। ধন্যবাদ সৌরভ।